ইপিএস 95 ন্যাশনাল এজিটেশন কমিটির কোচবিহার ইউনিটের পক্ষ থেকে জেলা শাসকের মাধ্যমে ন্যূনতম পেনশন বৃদ্ধির দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঠানো হলো এই স্মারকলিপি। জেলা শাসকের মাধ্যমে পাঠানো এই স্মারকলিপিতে ইপিএস 95 পেনশনভোগীদের ন্যূনতম পেনশন বৃদ্ধির জোরালো দাবি সহ 5 দফা দাবিতে এই স্মারকলিপি প্রদান। এদিন তারা জানান, বর্তমানে ইপিএস 95 এর আওতায় সারা দেশে প্রায় 81 লক্ষ পেনশনভোগী রয়েছেন। তাদের মধ্যে বহু মানুষ মাত্র 1000 টাকার কাছাকাছি পেনশন পাচ্ছেন। ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধির বাজারে এত অল্প টাকায় সংসার চালানো কার্যত অসম্ভব বলে দাবি পেনশনভোগীদের। শুধু তাই নয়, এই সামান্য পেনশনে আজকের দিনে বেঁচে থাকা খুব কঠিন বলে দাবি তাদের। এদিন কমিটির পক্ষ থেকে তারা মূল দাবি জানান, অন্যতম পেনশন অন্তত 7,500 টাকা করা হোক এবং তার সঙ্গে মহার্ঘ ভাতা বা ডিএ সংযুক্ত করা হোক। পাশাপাশি দীর্ঘদিনের বকেয়া সমস্যা দ্রুত সমাধান, অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য চিকিৎসা সহ অন্যান্য সামাজিক সুযোগ সুবিধা বাড়ানোর দাবিও জানান তারা। এদিন সংগঠনের পক্ষ থেকে আরও কি জানালেন শুনে নেওয়া যাক। উপর আমাদের মেম্বার আছে কোচবিহার জেলায় এবং সারা ভারতবর্ষে আমাদের কয়েক লক্ষ পেনশনার আছে। সেখানে আমাদের এই আন্দোলন চলছে। এই দাবি না পূরণ হলে কি দাবি যদি না পূরণ হয় তাহলে আমরা আলটিমেটাম সরকারকে দিয়ে রেখেছি। বাজেটটা আমরা দেখব। 1 তারিখে বাজেট সরকার বলেছে যে বাজেটে আমাদের ধরা হবে, আমাদের জন্য কিছু করা হবে। যদি বাজেটে না করে তাহলে আগামী মার্চ মাসে আমরা আমরণ অনশনের ডাক দিয়েছি। দিল্লির বুকে আমরা আমরণ অনশন করব। না খেয়ে আদা খেয়ে যখন মরে যাচ্ছি তখন একবারে দাবি আদায়ের জন্য গিয়ে ওখানে আমরা মরব। তো আমাদের লাশ বাড়িতে আসুক, এটাই আমাদের শেষ দাবি। যদি এটাই আমাদের আন্দোলন, যদি এই আন্দোলন আমাদের সাকসেস হবে আমরা আশা করছি। আজকে বুলদানা শহর, মহারাষ্ট্রের বুলদানা শহরে ক্রমিক অনশন চলছে ডিএম অফিসের সামনে, যেখানে 8 বছর যাবৎ লাগাতার কোনো বিরাম নেই, বিরামহীন আমাদের এই ক্রমিক অনশন চলছে এই দাবির পক্ষে, এই দাবির সমর্থনে। আজকে আমাদের এই দাবি আদায়ের জন্য আমরা আগামী মার্চ মাসে যদি এই ফেব্রুয়ারির মধ্যে ঘোষণা না হয় তাহলে আমরা মার্চ মাসে আমরণ অনশনে যায় বসবো দিল্লির বুকে। ঠিক আছে, আপনাদের কি দাবি রয়েছে? আমরা ইপিএস 95 পেনশনার অ্যাসোসিয়েশন, যেটা আমাদের ন্যাশনাল এজিটেশন কমিটি নামে পরিচিত, সারা ভারতবর্ষে আমাদের এই ন্যাশনাল এজিটেশন কমিটির সারা ভারতবর্ষের 27টি রাজ্যে আমাদের এই সংগঠন আছে। আজকে সারা ভারতবর্ষের সাথে আমরাও আমাদের 5 দফা দাবির ভিত্তিতে এখানে আমরা গণ ডেপুটেশন দিতে এসেছি ডিএম সাহেবের কাছে। ডিএম সাহেবের মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রী সাহেবের কাছে আমরা আমাদের দাবি সনদ পেশ করব, পাঠাবো। মাননীয় ডিএম সাহেব আমাদের কি বলেন আমরা দেখব। আমরা এখনও ডিএম সাহেবের কাছে যাইনি, যাব। ওনার সাথে 3:30টায় টাইম দেওয়া আছে। 3:30 এখানে আমরা 3:30 পর্যন্ত অপেক্ষা করব। আমাদের মূল দাবি হচ্ছে ইপিএস 95 যে স্কিমটা রয়েছে সেই স্কিমের যত সব আমাদের শ্রমিক কর্মচারী রয়েছে তারা না সামান্য পেনশন পায়, 200, 300, 500, 1000 টাকার উপর কেউ পায় না। এরকম 2-4 জন কিছু লোক আছে যারা হায়ার পেনশন পেয়েছে, তারা 1000 টাকার উপরে পাচ্ছেন। আমাদের দাবি হচ্ছে মিনিমাম পেনশন আপামর যত পেনশনার আছে তাদের জন্য 7,500 টাকা দিতে হবে এবং ডিএ দিতে হবে। এককালে ডিএটা ছিল, ইপিএফও কারসাজি করে ডিএটা তুলে দিয়েছেন, এখানে ডিএ যুক্ত করতে হবে। এটা আমাদের দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে 7,500 টাকা মিনিমাম পেনশন সহ ডিএর দাবির পরে আমাদের দাবি হচ্ছে স্বাস্থ্যের জন্য, আমাদের চিকিৎসা ব্যবস্থার জন্য স্বামী স্ত্রী দুইজনকে বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করতে হবে, যাতে করে আমরা বাঁচতে পারি। 1000 টাকা পেনশন পাই, এখানে 1000 টাকা দিয়ে ডাক্তার দেখাতে গেলে লাগে 500 টাকা, ওষুধ কিনতে 2-3,000 টাকা। আমরা কোথায় পাই? না খেয়ে আমাদের পেনশনাররা আজকে ভারতবর্ষে 81 লক্ষ পেনশনার দাঁড়িয়েছে। আমাদের 8 কোটি পেনশনার রয়েছে। 8 কোটি যারা কর্মচারী রয়েছে তারা আগামী দিনে পেনশনার হবে। সেই পেনশনারদের জন্য আমরা আমাদের দাবি করছি, যারা আগামী দিনেও পেনশনার হয়ে আসবে তারাও যেন 7,500 টাকা ডিএ পায়। এই জন্য আমাদের আন্দোলন। দ্বিতীয় দাবি হচ্ছে যে আমাদের বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এখানে আমাদের দাবি আছে হায়ার পেনশন নামে একটা, আমরা সারা ভারতবর্ষে আমাদের অপমর কিছু কর্মচারী তারা মামলা করেছিলেন সুপ্রিম কোর্টে। দীর্ঘ 7-8 বছর 9 বছর লড়াই করার পর আমাদের পক্ষে রায় হয়। সেই রায়ের ফলে হায়ার পেনশন দেওয়া হবে, অর্থাৎ হায়ার স্যালারির উপর। সরকারের ছিল ওখানে কাট করেছিলেন যে আমাদের বর্তমানে
15,000 টাকার বেশি হলে তা সেই পেনশন কাটবেন না, সেখানে তারা পেনশন 15,000-এর উপর কাটবেন।